মৌপিয়া, আমি তোমাকে এই কথাটা একেবারে শুরুতে বলি। আমি আর শ্রীকুমার দাস সম্ভবত এই প্যানেলের মেম্বার্স যারা একেবারে প্রত্যক্ষ করেছি 1992 সালে যে ঘটনাটি ঘটেছে, এবং দলের পক্ষ থেকে আমার বিশেষ বিশেষ অংশের দায়িত্ব ছিল সেই মুহূর্তে যে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে, কলকাতা বা পশ্চিমবঙ্গে। কিন্তু একটা কথা আমাকে বুঝতে হবে, আমি কেন তোমাকে এই জায়গায় একটু রিমেম্বার করছি। একটা রাজনৈতিক দল তার নির্দিষ্ট চরিত্র, আইডিওলজি এবং তার অবস্থান, সেটা কিন্তু অনেকটা ডিফাইন করে, অনেক কিছু ডিফাইন করে। আমি তোমাকে এখানে এই কারণে বলি, ঠিক যখন ওই রকম একটা উত্তাল অবস্থা, সেই সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের তো অন্যান্য প্রিয়দা, সুব্রতদা, সোমেনদা ছাড়াও এই মমতা বন্দ্যোপাধ্যায় অন্দরে অন্দরে বিভিন্ন জায়গায় সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছে গেছিলেন। যদি মানুষ মনে রাখতে পারেন, আজকের দিনে আজ 33 বছর আগে জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক, রাজনৈতিক বাইরে এসে, এবং শান্ত ছিল। ভারতবর্ষের সবকটি শহরের মধ্যে কলকাতাতে সামান্য কিছু উত্তেজনা হলেও তাকে শান্ত করা হয়েছিল, কারণ সম্প্রীতির এই বার্তাটা বুঝতে হবে, একদিকে ছিল কমিউনিস্ট পার্টি, আরেকদিকে ছিল কংগ্রেস। আর আজকের অবস্থানে তুমি 33 বছর পরে যে আলোচনাটা করছো, আমার মনে হয় আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য, এই আলোচনায় অংশ আমাদের নিতে হচ্ছে। পরিষ্কারভাবে তোমাকে যেটা বলি, আজকে ধর্মান্ততা, আজকে আমরা একটা র্যালি করেছি, আমরা হেঁটেছি।